সবার সাথে একটা খাবারের জিনিস ভাগ করে খাওয়াতে যে কি আনন্দ আছে, সেই আনন্দটা একলা পেটুক মানুষগুলা কোনোদিনই বুঝবে না। কারণ একলা পেটুক মানুষগুলা দরকার পড়লে খাবারের জিনিস নষ্ট করবে, তাও কাউকে ভাগ দিবে না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? মুই তো খুব ভালো আছেন, তোমরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, সকাল সকাল আমার কাঁঠাল গাছের প্রথম ফলগুলো পাড়ার সবার সঙ্গে ভাগ করে খাইলাম। তার সঙ্গে কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ দিছিল মোর ছোট্ট ছোট্ট ভাইগুলা। আর দেখবেন তো একটা খাবারের জিনিস সবার সঙ্গে ভাগ করে খাইলে মনটাত কত আনন্দ লাগে। কারণ মুই মনে করং সবার সঙ্গে একটা জিনিস ভাগ করে খাইলে হয়তো তোমার পেট ভরবে না, কিন্তু মন অবশ্যই ভরবে। যাই হোক, দেখিতে পাওয়া যাচ্ছেন আমার কাঁঠাল খাওয়ার নমুনা। তোমরা কায় কায় কাঁঠাল খুব পছন্দ করেন তাই কিন্তু অবশ্যই মোর এই মিনি ব্লগত একটা কমেন্ট করিয়া জানাবেন। তারপর হঠাৎ করে দেখো আমার বাড়ির পাশ দিয়ে ছোট্ট ছোট্ট পিচ্ছি মুরগির বাচ্চা নিয়ে একটা কাকু ডেকাইতে ডেকাইতে যাবাদ হচ্ছে। আর সেই মুরগির বাচ্চা দেখি তো মোর মার খুবই মায়া হয়েছে, সেই জন্য টাকা দিয়ে এই বাচ্চাগুলো আমরা কিনে নিলাম। অনেকেই কবাদ হচ্ছিল এই বাচ্চাগুলো নাকি বেশি দিন বাঁচে না। যাই হোক, যাই মোর এই মিনি ব্লগগুলো প্রথম থেকে ফলো করে ধরছেন তোমরা হয়তো জানবেন আমার বাড়ির দুইটা আদরের কুকুর ছিল, বাচ্চা আর রমি। উমরা যেই দিন থেকে মারা গেছে আমার বাড়িতে একটার পর একটা বিপদ হইতেই আছে। আর দেখতে দেখতে কতগুলা ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা দিনের পর দিন মারা যাইতেই আছে। তার উপর দিয়ে মোর মার ভাইয়ের অসুস্থতা কমেই না, একটার পর একটা আমার সমস্যা লাগিয়েই আছে। যাই হোক, আমরা তো কারো খারাপ চাই না, যতটুক পাই আমরা মানুষক সাহায্য করি। জানো না ভগবান আমাক কিসের শাস্তি দেওয়া হচ্ছে। সবাই অল্প আমার জন্য প্রার্থনা করেন যাতে আগের মতো সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তারপর সকাল সকাল স্নান করিয়ে পূজার সব জিনিস নিয়ে ভাইয়ের সঙ্গে চলে গেলুম নদীর পার পূজা দেওয়ার। তোমার মনত হয়তো প্রশ্ন থাকির পায় নদীর পারও তারও কিসের পূজা করেন। আসলে 2 দিন থেকে ভাই নাকি স্বপ্নে মা মনসাক দেখি দিচ্ছে, সেই জন্য দুধকলা নিয়ে মা মনসার পূজা দেওয়ার জন্য আমরা নদীর পার চলে গেলাম। অনেকের কাছে তো এই ব্যাপারটা হয়তো হাস্যকর মনে হবে, কিন্তু আমরা অল্প বেশি ভগবান বিশ্বাসী, সেই জন্য এইসব জিনিসক আমরা খুব গুরুত্ব দেই। কারণ কথায় আছে ধৈর্য ধরো, অপেক্ষা করো আর ভগবানের প্রতি বিশ্বাস রাখো, ভগবান সব সমস্যার সমাধান করে দিবে। যাই হোক, তারপর ভাই ডাঙার দুধকলা দিয়ে মা মনসার পূজা করিয়ে সেই দুধকলা মা মনসার নামে নদীত ভাসে দিল। আর দেখবেন তো যখন তোমার জীবনত খারাপ সময় আসবে তখন সব সময় তোমার সঙ্গে খারাপ ঘটনাগুলো ঘটিবে। তবে হ্যাঁ, একটা কথা মই মনে প্রাণে বিশ্বাস করো, খারাপ দিনগুলোর পরে অবশ্যই সবার জীবনত ভালো দিন আইসে। আর তোমরা যদি তোমার জীবনের খারাপ দিনগুলোর সঙ্গে ফাইট করতে করতে খুব ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু দুর্বল হইলে চলবে না। তোমার নিজের মনটা সবসময় শক্ত রাখবেন, কারণ খারাপ দিনগুলোর সঙ্গে লড়াই না করলে কিন্তু ভালো দিন কোনোদিনও আসবে না। যাই হোক, তারপর মা মনসার পূজা নদীর পাড়ত শেষ করিয়া ভাই আর মুই মিলিয়া আমার পাড়ার আশেপাশে যতগুলো মন্দির আছে সব মন্দিরতে আমরা পূজা দিলাম। আর দেখবেন তো এই সমাজত কিছু কিছু স্বার্থপর মানুষ আছে, ভালো সময় আমরা কোনোদিনও ভগবানের নাম মুখত নেয় না, কিন্তু খারাপ সময় সবসময় ভগবানের নাম নেয়। ওইসব স্বার্থপর মানুষের থেকে একদম দূরত থাকবেন। তো এতটুকুই ছিল আজকের মিনি ব্লগ। কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, গুড বাই।